এই মুহূর্তে আমি আছি চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের পাশে। তিনি ঘোষণা দিয়েছেন এই যে সাইফুল ইসলামের কন্যা বড় হওয়া পর্যন্ত এবং বিয়ে পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী তার যে দায়িত্ব নেবে এবং বিয়ে পর্যন্ত তার সকল খরচ তারা বহন করবে। একই সাথে সাইফুল ইসলামের পক্ষে এবং সাইফুল ইসলামের যে স্মরণে তার পিতা একটি মাদ্রাসা করার জন্য মনস্থ করেছেন। সেই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এবং জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তারা সর্বাত্মক সহায়তা ঘোষণা করেছেন। আমি এখন জানতে চাইব মীর হেলাল এই ব্যাপারে তিনি একটা বলেছেন, আমি আবার তার কাছ থেকে জানতে চাইব যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কন্যার জন্য এবং তার পিতার যে একটা আবদার করেছেন, তার পিতার যে একটা মনস্থ করেছেন একটা মাদ্রাসা করার জন্য, এ ব্যাপারে আপনার দল এবং আপনার পক্ষ থেকে কি আপনারা সিদ্ধান্ত নিয়েছেন? আপনাকে ধন্যবাদ। আসলে প্রথমে একটু পরিষ্কার করে, ওনার বাবা কোনো আবদার করেননি। ওনাদের সাথে আমরা সাক্ষাৎ করতে চেয়েছি, ওনাদের সাথে সাক্ষাৎ হয়েছে। তো যখন কথায় কথাটা জানতে পারলাম যে উনি ওনার পুত্রের জন্য বা আমাদের ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফের জন্য একটি মাদ্রাসা ওনারা করতে চাচ্ছেন, তখন আমরা নিজের থেকেই ওনাকে বলেছি যে এই মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য আমরা তথা বিএনপি পরিবার সর্বাত্মক সহযোগিতা করবো এবং এই মাদ্রাসাটা আমরা করে দেব। দ্বিতীয়ত দেখেন, সন্তান হারা যে কোনো পরিবার খুবই আসলে এটা কঠিন সময়ে সন্তানের জন্য পিতৃহারা যদি হয় পরিবারগুলো, তো বাচ্চাটা একদমই ছোট, আপনারা দেখতে পাচ্ছেন একদমই ছোট শিশু, তো তার ভবিষ্যৎ জীবন অনেক লম্বা। এখন এই জায়গায় মানুষের মুখোমুখি না থেকে আমরা আমাদের নেতাদের সঙ্গে তারেক রহমানের পক্ষে আমরা একটা মনস্থির করেছি যে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের পক্ষে রাখেন, আমরা বিএনপি সকলে মিলে আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে এই মেয়ের লেখাপড়ার খরচ এবং বিয়ে পর্যন্ত, তার বিয়ে দেওয়া পর্যন্ত ইনশাল্লাহ আমরা এই মেয়ের পাশে থাকবো ইনশাল্লাহ। এটা আমাদের দায়িত্ব। আমাদের নেতা জনাব তারেক রহমান বরাবরই যে কোনো নিপীড়িত নির্যাতিত নেতাকর্মীর পাশে ছিলেন। আমাদের ভাই সাইফুল ইসলাম আলী আমাদের আইনজীবী ফোরামের ভোটার, তিনি আমাদের লিগেল লোহাগারে লিগেল কমিটির সদস্য এবং আমাদের যে বাড়ি নির্বাচনগুলো হয়েছে সে সবসময় খুব সক্রিয় ছিল এবং হাস্যজ্জ্বল ব্যক্তি ছিল। আমি সামাজিক মাধ্যমে আমার বাবার সাথে তার বেশ কয়েকটি ছবি দেখেছি নির্বাচনকালীন সময়। তো আমরা চাই আমাদের নেতা যেভাবে বলেন যে আমাদের প্রতিটি দলের নেতাকর্মী হচ্ছে আমাদের পরিবারের সদস্যের মতো। আমরা বিপদে পড়েছি, যেমন আমাদের ভাইরা সব আমাদের সাথে ছিল। আমাদের ভাই আলিফ শহীদ হয়েছে খুবই অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত ঘটনায়, যে বাংলাদেশকে যারা নৈরাজ্যের দিকে ছেড়ে যেতে চেয়েছেন তাদের প্রয়োজনের ঘটনা ঘটেছে। আর বিশেষ করে একটা স্বনির্ভরতা আগাচ্ছে এবং দোষীরা এটার সাজা ব্যবস্থাপনা নিশ্চিত করবে। এবং একই সাথে যেহেতু আমরা বাস্তববাদীও হতে হবে, এই পরিবারে বিশেষ করে এই শিশুর লেখাপড়া সহ তার বিবাহ পর্যন্ত এই সমস্ত দায়িত্ব আমাদের দলের প্রধান জনাব তারেক রহমান উনি বহন করবেন। ওনার পক্ষ থেকে আমরা এটা ওনাদের সাথে যোগাযোগ করছি। ধন্যবাদ। এখানে আছেন আরো উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সভাপতি জনাব মোহাম্মদ নাজিমুদ্দিন। আমি তার কাছ থেকে এই ব্যাপারে একটা জানতে চাইব যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে ঘোষণা দিয়েছেন এবং আইনজীবীদের পক্ষ থেকে তারা কি ব্যবস্থা নিচ্ছেন? না, আপনি জানেন যে আজকে আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পক্ষ থেকে আমাদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের উপস্থিতিতে ওনার পরিবারকে আজকে যে সহানুভূতি দেখিয়েছেন বা আর্থিক সহযোগিতা দিয়েছেন, আমি মনে করি যে আমি জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসাবে আমি আমাদের জাতীয়তাবাদী দল বিশেষ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের চট্টগ্রাম জেলায় সমিতি আমরা ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছি। বিশেষ করে সাইফুল ইসলাম আলিফকে যেহেতু আমার একটা প্রিয় ভাই কোর্ট বিল্ডিংয়ের অতি নিকটে নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন, আমাদের আইনজীবী সমিতির ইতিহাসে 135 বছরের ইতিহাসে কোনো ঘটনা ঘটে নেই। এই অন্যান্য মৃত্যুর চেয়ে এটা একটা আলাদা একটি হত্যাকাণ্ড, এটা আমরা অত্যন্ত শোকাবহত এবং আমরা আইনজীবী সমিতি ওনার পরিবারের পক্ষে দাঁড়ানোর পাশে দাঁড়ানোর জন্য আমাদের সিদ্ধান্ত আছে এবং আমরা অবিলম্বে আপনাদেরকে বিষয়টি জানাবো। আমরা আমাদের কমিটির সভা হবে, সভাতে আমরা সিদ্ধান্ত নেব আমরা কীভাবে তার পাশে দাঁড়াবো, সেই সিদ্ধান্তটা আমরা চিঠি আপনাদেরকে জানাবো। ধন্যবাদ। এখন আছেন আমি অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের শোকাহত আব্বা, তার কাছে অনেকে গিয়েছেন এবং আজকে যে বাংলা জাতীয়তাবাদী দল
যে একটা ঘোষণা দিয়েছেন এ ব্যাপারে তারই একটা বক্তব্য আমি জানতে চাইব। তার যে বাংলা জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের অনেকেই আজকে সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা সহ দোষীদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তি সহ বেশ কিছু দাবি পেশ করেছেন এবং তার এই দাবির পক্ষে এবং তার এই যে হত্যাকাণ্ডের বিচারের জন্য তার কি দাবি আছেন আমি তার কাছ থেকে জানতে চাই। আপনি তো চাইছিলেন একটা মাদ্রাসা করার জন্য, সাইফুল ইসলাম আলিফের বিশালে সবের একটা জন্য একটা মাদ্রাসা করতে চেয়েছেন, এইটার ব্যাপারে যে জাতীয় পক্ষ থেকে একটা ঘোষণা দিয়েছেন।